ওকে, একবার আমাকে বলে দাও যে তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা। আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে? কোনো প্রবলেম আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো প্রথম চ্যাপ্টার আমরা লসাগু গসাগু থেকে শুরু করব, এবং শুরু করব শুরু থেকে, যাতে করে তুমি অঙ্ক শিখতে পারো, অঙ্ক জানতে পারো, অঙ্ক দেখে বুঝতে পারো যে কিভাবে তুমি অ্যান্সার বের করতে হবে, কি কি নিয়মগুলো জানা জরুরি, কোন নিয়মে মানে কোন নিয়মটা সব থেকে বেশি উপকারী তোমার লসাগু গসাগুর ক্ষেত্রে। এই সমস্ত কিছু আমরা শিখবো, আর ধাপে ধাপে শিখবো। ঠিক আছে, তো চলো শুরু করি। লসাগু গসাগু জিনিসটা খুবই সহজ একটা জিনিস। তোমরা জানো যে কমসে কম দুটি সংখ্যা থাকতে হবে যদি তার লসাগু বা গসাগু বের করতে হয়। তো গসাগুটা কি? গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, মানে এমন একটা সংখ্যা, মানে এমন একটা বড় সংখ্যা যে সংখ্যাটা দিয়ে বা যে দুটি সংখ্যা দিয়েছে তাকে ভাগ করা যায়। যেমন উদাহরণস্বরূপ যদি আমি তোমাদেরকে বলি, এখানে দেখো 12 একটা সংখ্যা আর 18 একটা সংখ্যা। এই দুটি সংখ্যাকে কোন সংখ্যা আছে যেটা সব থেকে বড় সংখ্যা যেটা দিয়ে ভাগ করা যায়? দেখো, যদি কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় আমরা বলি, তাহলে অবশ্যই 12 এবং 18কে 1 দিয়ে ভাগ করা যায়, 12 18কে 2 দিয়ে ভাগ করা যায়, 12 18কে 3 দিয়ে ভাগ করা যায়, 12 18কে 6 দিয়ে ভাগ করা যায়। আর কোন সংখ্যা দিয়ে 12 এবং 18কে ভাগ করা যায় না। তো এতগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যায়, কিন্তু সব তো গসাগু হবে না। গসাগু হবে সব থেকে বড় সংখ্যাটা। সব থেকে বড় সংখ্যাটা হচ্ছে গসাগু। গসাগু বের করার নিয়ম কি? যেমন 6, 6 হচ্ছে এখানে সব থেকে বড় সংখ্যা। এটা গসাগু হচ্ছে 6 হচ্ছে গুণনীয়ক, সব থেকে বড় গুণনীয়ক, যেটা 12 এবং 18 দিয়ে ভাগ করা যায়। এবার কি করে বের করতে হয় লসাগু? না, 12 আর 18কে তুমি যদি এভাবে উৎপাদকে ভেঙে দাও, ধরো 2 দিয়ে প্রথমে ভাঙছো, তুমি পাবে 6 আর এটা হবে 9। এরপরে দুটিকেই তুমি 3 দিয়ে ভাঙতে পারো, এটা হবে 2, এটা হবে 3। এরপরে আর ভাঙা যাচ্ছে না, তাহলে এই পাশে যেগুলো থাকবে তার গুণফলটাই হবে গসাগু। মানে 2 আর 3 আছে, ওই 2 3-এর গুণফলটাই হচ্ছে গসাগু। এবার যদি লসাগু বের করতে হয়, তো লসাগু হলে কিন্তু সবগুলো গুণ করতে হয়, শুধু থেমে গেলে হবে না। শুধু এই পাশটা না, এই পাশের সঙ্গে সমস্ত কিছু গুণ করলে লসাগু পাবে। ঠিক আছে। আর একটা ব্যাপার, যেহেতু তোমরা যদি কোনো বাচ্চা ছেলেদেরকে শেখাও, মানে প্রথম ধরো তুমি লসাগু গসাগু শেখাচ্ছ কাউকে, তখন কি করে লসাগু গসাগু বের করতে হয়? তো গসাগু বের করার নিয়ম হচ্ছে 12কে উৎপাদকে ভেঙে দাও। 12 মানে হচ্ছে কি? 12, 12 মানে 1 দিয়ে ভাগ করা যায়, 12কে 2 দিয়ে ভাগ করা যায়, 12কে 3 দিয়ে ভাগ করা যায়, 12কে 4 দিয়ে ভাগ করা যায়, 12কে 6 দিয়ে ভাগ করা যায়, 12কে 12 দিয়ে ভাগ করা যায়। এটা 12র হচ্ছে উৎপাদক, এতগুলো। ঠিক 18 কি? 18কে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, 18কে 6 দিয়ে ভাগ করা যায়, 18কে 18 দিয়ে ভাগ করা যায়, 9 দিয়ে ভাগ করা যায়, 18 দিয়ে। আর যাচ্ছে না। এবার খেয়াল করো, এই সমস্ত উৎপাদকগুলির মধ্যে কমন কোনটা? যেটা কমন দুটোতেই আছে সেইটা হচ্ছে গসাগু। তো দুটোতেই খেয়াল করো, দুটোতেই 6 কমন আছে। আচ্ছা, তোমরা বলবে স্যার দাদা 1 2 3ও তো কমন আছে, কিন্তু সেগুলো ছোট। যে সব থেকে বড় যেটা কমন সেটা হচ্ছে গসাগু। ঠিক আছে, তো 6 সব থেকে বড় কমন, তো 6 হচ্ছে গসাগু। আশা করছি গসাগু নিয়ে তোমাদের কোনো ঝামেলা থাকবে না। আর গসাগু ওই যে উৎপাদকে এর আগেরটা দেখালাম সেভাবে করবে। ঠিক আছে। লসাগু, লসাগু হচ্ছে এমন একটা ছোট সংখ্যা যে সংখ্যাকে ভাগ করা যায় অনেকগুলো সংখ্যা দিয়ে, সেই সংখ্যাকে ভাগ করা যায়। যেমন এই যে 36, 36 হচ্ছে সব থেকে ছোট সংখ্যা যেটা 12 দিয়ে এবং 18 দিয়ে ভাগ করা যায়। তোমাকে যদি বলে 12 এবং 18-র লসাগু কত, তাহলে তুমি মনে রাখবে 12 এবং 18-র লসাগু হচ্ছে 36, কারণ সব থেকে ছোট 36কে 12 এবং 18 দিয়ে ভাগ করা যায়। তাছাড়া বড় যাবে, ঠিক আছে, যেমন 72কে যাবে, বা আরো ওর থেকে বড় 144কে যাবে, সে নিয়ে তো গল্প নেই। ছোট, সব থেকে ছোট 36কে 12 এবং 18 দিয়ে ভাগ করা যায়। তাই 12 এবং 18-র লসাগু হচ্ছে 36। এবার লসাগু বের করার উৎপাদকে কি করে করব? তা 12 আর 18 এইভাবে লিখলাম, 2 দিয়ে ভাগ করো, এটা 6, এটা 2 দিয়ে 9, এরপর 3 দিয়ে ভাগ করলে 2 আর 3, এই সবগুলো যোগ করলে হবে 36, আর এটা হবে লসাগু। বলো, এই লসাগু গসাগু নিয়ে কারো কোনো ডাউট আছে এখন? ওকে, চলো নেক্সট। দেখো, লসাগু গসাগুর ক্ষেত্রে তুমি সবসময় এটুকু জানো যে দুটি সংখ্যা থাকবে। ওই দুটি, ধরো এ আর বি, দুটি সংখ্যা, আর এদের লসাগু আর গসাগু হচ্ছে এল আর এইচ। তো মনে রেখো, এই সংখ্যা দুটির গুণফল আর লসাগু এবং গসাগুর গুণফল সবসময় সমান হয়। এই নিয়মটা জানাটা একদম জরুরি, কারণ এখান থেকে অনেক অঙ্কের তুমি সমাধান করতে পারবে। ভগ্নাংশের
তোমার লসাগু গসাগু। যদি কখনো এরকম থাকে যে ভগ্নাংশ দেওয়া আছে এবং তার লসাগু বা গসাগু বের করতে বলেছে, তাহলে তাহলে এর লসাগু বের করার নিয়ম হচ্ছে উপরে যেগুলো থাকবে, যদি লসাগু বের করো ভগ্নাংশের, তো উপরটার লসাগু করতে হয়, নিচেরটার গসাগু। আর যদি গসাগু বের করো তাহলে উপরটার গসাগু, নিচেরটার লসাগু। মানে যেটা বের করতে বলবে সেটা উপরেরটা করতে হবে। যেমন তোমাকে যদি একটা আমি দিই যে 1/2, 3/4, ঠিক আছে, 5/8, এর আমাকে লসাগু বের করতে হবে। বলো এই ভগ্নাংশগুলোর লসাগু কত বের করতে হবে। তাহলে কি করবোটা কি, উপরটার লসাগু করব, উপরটার লসাগু করবো আর নিচেরটার গসাগু। এবার তুমি বলো উপরে কি কি আছে, 1, 3 আর 5। 1, 3 আর 5 এর লসাগু কত? যদি কাটা না যায়, 1, 3 আর 5 এর তো কাটা যাচ্ছে না, মানে ভাগ করা যাচ্ছে না, তাহলে গুণ ফলটা হবে লসাগু। গুণ করলে 15, এটা হবে লসাগু। আর নিচের 2, 4 আর 8 এর গসাগু বের করব। গসাগু কি করে বের করব বললাম, 2 দিয়ে ভাগ করো সবগুলোকে, 2 একে 2, 2 2 4, 2 4 8। আর সবগুলোকে ভাগ করা যাচ্ছে? আর যাচ্ছে না, তো এই 5টা হবে গসাগু। এটা মনে রেখো, যতগুলো সংখ্যা থাকবে সবগুলোকে ভাগ যেতে হবে, দুটোকে গেলে হবে না, ঠিক আছে? তাহলে 2 গসাগু, নিচে 2, তো 15/2 এটাই হবে লসাগু। এটুকু বুঝতে কারো কোনো অসুবিধা আছে? নেক্সট, অনুপাত সংক্রান্ত কিছু নিয়ম ভালো করে জানো। ধরো দুটি সংখ্যা দেওয়া আছে যাদের অনুপাত বলেছে a/b, আর তাদের গসাগু দেওয়া আছে h। তাহলে তোমাকে এটা বলতে হবে, এখান থেকে তুমি প্রথম সংখ্যা কি পাবে, মনে রেখো যে অনুপাত দেওয়া থাকবে। অনুপাত কি দেওয়া আছে, a আর b। তো এই যদি a মানে প্রথম যে অনুপাত, তার সঙ্গে যদি গসাগু গুণ করো তাহলে প্রথম সংখ্যা। আর অনুপাতে দেওয়া আছে b, b এর সঙ্গে যদি গসাগু গুণ করো তাহলে দ্বিতীয় সংখ্যা পেয়ে যাবে। কারো কোনো সমস্যা বুঝতে? অনুপাত যেটা দেওয়া আছে তার সঙ্গে গসাগু গুণ করলেই আমরা সংখ্যা পাই। কারো কোনো সমস্যা নেই আশা করছি। এবার লসাগু কি হবে, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে আর গসাগু দেওয়া আছে, তো কিচ্ছু না, অনুপাতে যেগুলো দেওয়া আছে a আর b সেটা গুণ, তার সঙ্গে গসাগু যদি তুমি গুণ করে দাও তাহলে তুমি লসাগু পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে তুমি লসাগু পাবে। আর যখন যদি এরকম দেওয়া থাকে যে অনুপাত হচ্ছে a/b, গসাগু h, তাহলে সংখ্যা দুটির যোগফল কত? তাহলে গসাগুর সঙ্গে অনুপাতের যোগফল গুণ হয়ে যাবে। গসাগুর সঙ্গে অনুপাতের যোগফল গুণ করে দিলেই যোগফল পেয়ে যাবে। বলো এটুকু বুঝতে কারো অসুবিধা হচ্ছে? একটা উদাহরণ দিচ্ছি। ধরো দুটি সংখ্যা যাদের অনুপাত হচ্ছে 4:5। অনুপাত কত, 4:5। আর এদের গসাগু বলা আছে, কত? এদের গসাগু হচ্ছে 13। এবার আমাকে বলো তাহলে প্রথম সংখ্যাটা কত হবে? প্রথম সংখ্যা হবে অনুপাতে যেটা প্রথম দেওয়া আছে তার সঙ্গে গসাগু গুণ, মানে 13 গুণ, তো 13 4 52, এটাই হবে প্রথম সংখ্যা। ঠিক আছে, জয়ন্ত করে ফেলেছো 52 65, ওয়েল ডান জয়ন্ত। দ্বিতীয় সংখ্যাটা কত হবে না, দ্বিতীয় অনুপাতে কি আছে, অনুপাতে 5 আছে, 5-এর সঙ্গে গসাগু গুণ করলে দ্বিতীয় সংখ্যা 65 পাবো। লসাগুটা কত হবে? অবশ্যই যেটা অনুপাত দেওয়া আছে সেই দুটিকে গুণ করব, তার সঙ্গে গসাগু গুণ করে দিলেই আমরা লসাগু পেয়ে যাব। ঠিক আছে, অনুপাতের গুণ ইনটু গসাগু। ঠিক আছে, তো এটা 20, তার মানে 260, এটা হচ্ছে গসাগু। ঠিক। আচ্ছা, সংখ্যা দুটির যোগফল কত হবে? এখানে বিয়োগফলটা দেওয়া নয়, আমি বিয়োগফলটা বলে দিই। ঠিক আছে, বিয়োগফল হয় অনুপাতের বিয়োগ ইনটু গসাগু। ঠিক আছে, তাহলে যোগফল কত হবে না, অনুপাতটা যোগ হবে 4 আর 5, তার সঙ্গে গসাগু মানে 13 গুণ, 13 নয় কত, 117, এটাই হবে যোগফল। তুমি 52 আর 65 যোগ করো, দেখো 117 পাবে। হ্যাঁ, বিয়োগ ফলটা কত হবে না, 4 আর 5 বিয়োগ হবে, তাকে 13 দিয়ে গুণ, তার মানে 13 হবে। মানে এখানে আবার মাইনাস আসবে না। হ্যাঁ, একটা 65, একটা 52, 13 হবে পার্থক্য। বলো, আশা করছি বুঝে নিয়েছো।
কারো কোনো রকমের সমস্যা? ওকে, চলো নেক্সট। পরস্পর মৌলিক সংখ্যা কো প্রাইম যদি বলা হয়, ধরো দেওয়া আছে দুটি মৌলিক সংখ্যা, এদের গসাগু সবসময় এক হয়। আচ্ছা একটা জিনিস বলি, ধরো এরকম যদি দেওয়া থাকে 5, সরি, তোমাকে যদি আমি বলি 9 আর 12, এর এর গসাগু কত? এর গসাগু কত বলো? এর গসাগু হবে 3, লসাগু কত? লসাগু হবে 36। কি করে পেলাম? আমরা এই দুটি দেখো, এরা পরস্পর কিন্তু মৌলিক সংখ্যা নয়, এ মানে এই দুটিকে ছোট করা যায়, এই দুটিকে ছোট করা যায়, তাই এরা পরস্পর মৌলিক নয়। তো তুমি এটাকে যদি 3 দিয়ে ভাঙো, তুমি পাবে 3 আর 4, তাহলে এই 5টা হচ্ছে গসাগু মানে 3, আর এই সবগুলো গুণ করলে লসাগু মানে 36। কিন্তু যদি পরস্পর মৌলিক হয়ে যায়, ধরো 9 আর ধরো এরকম দেওয়া আছে 9 আর কত দেব, 9 আর 16, ধরো 9 আর 16, এরা তো পরস্পর মৌলিক, হ্যাঁ কি না? তাহলে এদের গসাগু কত হবে? যদি পরস্পর মৌলিক হয়, গসাগু সব সময় 1 হবে। কারণ কি, এই দুটিকে আর ভাঙা যায় না, আর যখন এই দুটি সংখ্যাকে ভাঙা যাবে না, তখন গসাগু সবসময় 1 হবে। হ্যাঁ, লসাগুটা কি হবে? লসাগুটা হবে গুণফল, যেটা এটা দেওয়া আছে নিচেরটা দেখো, পরস্পর মৌলিক সংখ্যার লসাগু সংখ্যা দুটির গুণফল হয়। 9 আর 16 গুণ করলে 144, এটাই হচ্ছে গুণফল, এটাই হবে লসাগু। কারো বুঝতে কোনো অসুবিধা? ওকে, চলো নেক্সট কোশ্চেন যাবো। 7 নম্বর দেখো, এবার আসছে তোমাদের পরীক্ষায় আসার মতো অঙ্ক। এতক্ষণ যেগুলো দেখলাম এগুলো তো জরুরি জানা, অবশ্যই জরুরি, নাহলে তুমি শিখতে পারবে না। এবার ভালো করে বোঝো, ধরো কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এ বি সি কে ভাগ করলে প্রতি ক্ষেত্রেই অবশিষ্ট ডি থাকবে। প্রথমত একটা জিনিস মনে রেখো, যদি কোন বৃহত্তম বা কোন ক্ষুদ্রতম বলা থাকে, যদি বলা থাকে কোন বৃহত্তম, ঠিক আছে, বলা থাকতে পারে তো কোন বৃহত্তম, আর প্রথমে থাকবে দ্বারা, প্রথমে দ্বারা বা দিয়ে এই শব্দটা থাকবে, দ্বারা বা দিয়ে, যদি এই শব্দটা পাও তার মানে গসাগু বের করতে হবে, চোখ বন্ধ করে বিশ্বাস করবে, ঠিক আছে? যদি কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এরকম বলা থাকে, তাও আর প্রথমে যদি দ্বারা বা দিয়ে থাকে, তাহলে জানবে বের করতে বলেছে গসাগু, ঠিক আছে? যেমন এখানে কোন বৃহত্তম সংখ্যা বলেছে, আবার প্রথমেই দেখো দ্বারা দিয়েছে, সংখ্যাগুলোর আগেই দ্বারা আছে, তার মানে দেখেই বুঝতে পারছো এটা গসাগু বের করতে হবে। কেন এটা দ্বারা দুটো আমি তোমাদেরকে বলছি, কারণ অনেক সময় বৃহত্তম কথাটা উল্লেখ না থেকে দ্বারাটা প্রথমে থাকতে পারে, ঠিক আছে? এরকম বলতে পারে বৃহত্তম জায়গায় কোন বড় সংখ্যা দ্বারা, তো বড় তখন না বুঝতেও পারো, তখন এটাকে ভেবে নেবে যে প্রথমেই সংখ্যাগুলোর প্রথমেই যদি দ্বারা থেকে, তাহলে গসাগু বের করতে হবে। তার মানে এখানে আরেকটা জিনিস, যদি এরকম বলে কোন ক্ষুদ্রতম সংখ্যা, কোন ক্ষুদ্রতম, আর শেষে যদি দ্বারা বা দিয়ে থাকে, ঠিক আছে, শেষে যদি দ্বারা বা দিয়ে থাকে, তখন কি বের করতে হয়? লসাগু বের করতে হয়। তো দেখো, এই যে প্রথম 7 নম্বর যেটা দিয়েছে নিয়ম, তাতে বলা আছে কি কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, মানে গসাগু বের করতে হবে। এ বি সি কে ভাগ করলে ডি ভাগশেষ থাকবে, মানে বলেই দিয়েছে ডি ভাগশেষ থাকে। যদি বলে দেয় যে কত ভাগশেষ, এটা যদি বলা থাকে, তাহলে কি করবে? এ থেকে ডি বিয়োগ, আবার বি থেকে ডি বিয়োগ, আবার সি থেকে ডি বিয়োগ দিয়ে এই সংখ্যাগুলোর গসাগু বের করবে, তাহলে আমি অ্যান্সার পেয়ে যাব। যেমন প্রশ্ন দেখো, বলা হয়েছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 31, 58 এবং 85 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে, বলে দিয়েছে 4 ভাগশেষ থাকবে। তো বলো তো কত হবে উত্তর? কত হবে উত্তর? দেখো, আমাকে ডি ভাগ বিয়োগ করতে হবে, ঠিক আছে, সবগুলো থেকে ডি যেটা ভাগশেষ সেটা বিয়োগ করতে হবে। তাহলে 31 থেকে 4 বিয়োগ করব, তাহলে 31 থেকে 4 বিয়োগ করে দেবো, আমরা পাবো 27।
তারপর 58 থেকে 4 বিয়োগ করব, 58 থেকে 4 বিয়োগ করলে আমরা পাবো 54। আরেকটা আছে 85, 85 থেকে আমরা 4 বিয়োগ করব, আমরা পাবো 81। এই যে তিনটি সংখ্যা পেলাম, এর গসাগু বের করতে হবে। গসাগু কি করে বের করব? 9 দিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছি সবগুলো। 9 3 27, 9 6 54, 9 9 81, মানে আবারও যাবে 3 দিয়ে। 3 দিয়ে দিলে 1 2 3, আর যাচ্ছে না। তো এইটা হচ্ছে আমাদের গসাগু। মানে গসাগু হবে কি? গসাগু হবে 9 × 3 অর্থাৎ 27। তুমি 27 দিয়ে ভাগ করো, দেখো 4 ভাগশেষ থাকবে। কার কোনো ডাউট? নেক্সট আবার দেখো বলেছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এবিসি কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে সমান ভাগশেষ থাকবে। আচ্ছা, আগেরটার আর এটার মধ্যে কি পার্থক্য? আগেরটাতেও তো বলেছে যে প্রত্যেক ক্ষেত্রে ডি ভাগশেষ থাকবে, প্রত্যেক ক্ষেত্রে ডি মানে প্রত্যেক ক্ষেত্রে সমান ভাগশেষ। এখানেও বলেছে প্রত্যেক ক্ষেত্রে সমান ভাগশেষ থাকবে। তাহলে দুটোর মধ্যে পার্থক্য কি টুম্পা? স্যার ডি ভাগশেষ থাকবে কি? অ্যাকচুয়ালি ওটাতে তো চারটা ভাগশেষ হয়ে গিয়েছিল, কিন্তু এখানে ভাগশেষ আর শূন্য মানে জিরো ধরবে কেন? ওখানে 4 ভাগশেষ বলে দিয়েছিল, কিন্তু এখানে বলা নেই কত। এখানে শুধু বলেছে সমান ভাগশেষ, কত ভাগশেষ পড়ে থাকে সেটা বলা নেই। যদি কত ভাগশেষ মানে বিয়োগ করার আমি তো পাচ্ছি না কিছু, কত ভাগশেষ যদি বলা না থাকে তাহলে বড় থেকে মেজোটা বিয়োগ করবে, মেজো থেকে ছোটটা বিয়োগ করবে, তারপরে গসাগু। গসাগু তো হবে, এটা আমরা বুঝতেই পারছিলাম প্রথমেই, কোন বৃহত্তম সংখ্যা বলে দিয়েছে মানে প্রথমেই আমরা বুঝতে পারছি গসাগু। কিন্তু যেহেতু ভাগশেষটা বলা নেই, আগেরটাতে ভাগশেষ বলা ছিল বলে ভাগশেষটা বিয়োগ করেছিলাম, কিন্তু এখানে ভাগশেষ বলা নেই, তাই কি করব? সব থেকে বড় যে সংখ্যাটা থাকবে সেখান থেকে মেজো সংখ্যাটা বিয়োগ, আর মেজো সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ। দেখো উদাহরণে দেওয়া আছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 227, 451 এবং 787 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রেই সমান ভাগশেষ থাকবে। তো আমার নিয়ম হচ্ছে 787, এখানে এটা বিয়োগ, 451 এটা বিয়োগ, আবার 451 থেকে, ঠিক আছে, 451 থেকে বিয়োগ হবে 227, দিয়ে আমরা গসাগু বের করব। চলো আমরা বিয়োগ করি। 1 6 পাবো, 5 8 মানে 3 পাবো, 4 3 মানে 336 পাবো। এটা বিয়োগ করলে আমরা পাবো 4 3, এটা 2 পাবো, আর 2 এটা 224 পাবো। বাস 336 আর 224 এর গসাগু বের করব। চলো 4 দিয়ে যাই, 4 8 32, 4 4 16, 4 5 20, 4 6 24, 56 28, এটা আবার 4 দিয়ে যাই, 4 দিয়ে দিলে 21, এটা 4 দিয়ে দিলে 1 4 4 16, 2 আর যাচ্ছে না, 7 দিয়ে যাই, সরি 7 দিয়ে যাবে, 7 3 7 2, তাহলে গসাগু হচ্ছে এই দিকটা। গসাগু কত? 4 × 4 × 7, তার মানে 28 কত হচ্ছে? 112। এইটা হচ্ছে গসাগু, মানে 112 দিয়ে ভাগ করো, দেখো একই ভাগশেষ থাকবে, 3 ভাগশেষ থাকবে প্রত্যেক ক্ষেত্রে। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। বলো, কারো কোনো সমস্যা আছে তো বলতে পারো। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট দেখো বলা হয়েছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা কি বের করতে হবে? কি বের করতে হবে সুব্রত? গসাগু বের করতে হবে, ঠিক আছে, হ্যাঁ গসাগু বের করতে হবে, ঠিক। আমি এটা জানতে চাইছি যে কি বের করতে হবে, গসাগু বের করতে হবে। ওকে, যেহেতু প্রথমেই বৃহত্তম বলা আছে, প্রথমেই দ্বারা দেওয়া আছে, মানে গসাগু বের করতে হবে। কিন্তু দেখো যে যে সংখ্যা বলা আছে তার আলাদা আলাদা ভাগশেষ বলা আছে, তো কোনো ব্যাপার নাই, প্রথম সংখ্যা থেকে প্রথম ভাগশেষ বিয়োগ, দ্বিতীয় সংখ্যা থেকে দ্বিতীয় ভাগশেষ বিয়োগ, তৃতীয় সংখ্যা থেকে তৃতীয় ভাগশেষ বিয়োগ, তারপরে গসাগু। যেমন একটা উদাহরণ দিয়েছি, এখানে বলেছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, মানে গসাগু বের করতে হবে, প্রথমে বলে দিয়েছে 899 এবং 1346 কে ভাগ করলে যথাক্রমে 3 ও 2 ভাগশেষ থাকে, আলাদা আলাদা ভাগশেষ বলা আছে।
তাহলে নিয়ম হচ্ছে কি, প্রথম সংখ্যা থেকে প্রথম ভাগশেষ বিয়োগ, আর দ্বিতীয় সংখ্যা থেকে দ্বিতীয় ভাগশেষ বিয়োগ, তারপরে গসাগু। 3 বাদ দিলে 896 পাবো, 2 বাদ দিলে 1344 পাবো। বাস, করো, বের করো গসাগু। গসাগু কি করে বের করব? দুটি 44 96, 96 মানে কত হচ্ছে গো? 48। ওকে, তার মানে 4 দিয়ে যাবে। দেখো শেষ দুটিকে 4 দিয়ে গেলে 4 দিয়ে যায়, ঠিক আছে। 4 2 8, ওকে 4 2 8, এটা 4 দিয়ে দিলে 4 3 12, 1 14, 4 3 12, 2 24, 4 4 6 24। ওকে, এটা আবার 4 দিয়ে যাবে, দেখতে পাচ্ছি 4 5 20, 4 6 24, 4 8 32, 4 4 16। এটা 14 দিয়ে যাচ্ছে, 14 4 56, এটা 14 6 84। বাস, আবারও 2 দিয়ে যাচ্ছে গো। কত দিয়ে যায়? চলো 2 দিয়ে দাও, তাহলে এটা 2, এটা 3, আর যাচ্ছে না। তার মানে এইটা হচ্ছে গসাগু। বলো তো গসাগু কত? আমি ঠিক করেছি, কোথাও ভুল করিনি তো? তাহলে গসাগু হবে 4 ইন্টু 4 ইন্টু 2 ইন্টু 14, এই পুরোটা, এই পাশের পুরোটা। কত হচ্ছে? 448। 448। এটা হচ্ছে আমাদের উত্তর, 448। এটা হবে উত্তর। কারো কোনো সমস্যা? সমস্যা নেই? বাহ, নেক্সট কোশ্চেন যাব। দেখো 10 নম্বর বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে, আচ্ছা কি বের করতে হবে আমাকে বলো? কি বের করতে হবে? লসাগু বের করতে হবে, কারণ ক্ষুদ্রতম বলা আছে, আর শেষে দেখো দ্বারা দেওয়া আছে, এ বি সি শেষে দ্বারা দেওয়া আছে, তার মানে বের করতে হবে লসাগু। লসাগু বের করব, এর প্রতি ক্ষেত্রে ডি ভাগশেষ। যদি প্রত্যেক ক্ষেত্রে একই ভাগশেষ থাকে তাহলে কি করব, সংখ্যাটা হবে লসাগু করার পর ডি যোগ করতে হবে। যেমন কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4 5 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে? তাহলে ক্ষুদ্রতম সংখ্যা চেয়েছে মানে লসাগু বের করতে হবে। তো 4 5 এবং 8 এর লসাগু কত? 2 দিয়ে যাবে, 4 দিয়ে যাই, 2 দিয়ে দাও, এটা 2 5, এটা 4, আবারও 2 দিয়ে দাও, তাহলে থাকবে 5 আর 4। তাহলে 2 2 4, 4 5 20, 20 4 80। 80 হচ্ছে আমাদের লসাগু, কিন্তু এটা আমাদের উত্তর নয়। প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকে মানে সংখ্যাটা 3 বেশি হবে, তার মানে সংখ্যাটা হবে 83। তুমি 4 5 এবং 8 দিয়ে ভাগ করো, দেখো 3 ভাগশেষ থাকবে প্রত্যেক ক্ষেত্রে। কারো কোনো সমস্যা বুঝতে? নেক্সট দেখো বলেছে ক্ষুদ্রতম কোন সংখ্যাকে, ক্ষুদ্রতম মানেই বের করতে হবে লসাগু। এক্স ওয়াই জেড দ্বারা ভাগ করলে যথাক্রমে এ বি সি অবশিষ্ট থাকে। মানে যদি এক্স দিয়ে ভাগ করো তাহলে এ অবশিষ্ট থাকবে। ভালো করে বোঝো, যদি তুমি এক্স দিয়ে ভাগ করো, যদি তুমি এক্স দিয়ে ভাগ করো তাহলে এ ভাগশেষ, যদি ওয়াই দিয়ে ভাগ করো তাহলে বি ভাগশেষ, আর জেড দিয়ে ভাগ করো তাহলে সি ভাগশেষ। এবার খেয়াল করো, এবার আরো কন্ডিশন দেওয়া আছে। কি কন্ডিশন দেওয়া আছে? এক্স মাইনাস এ মানে এই দুটির বিয়োগ, ওয়াই মাইনাস বি এই দুটির বিয়োগ, জেড মাইনাস সি এই দুটির বিয়োগ, সবগুলোই সমান ডি, এটারও বিয়োগ ডি, এটারও বিয়োগ ডি, এটারও বিয়োগ ডি। যদি এরকম সিচুয়েশন থাকে যে ভাজক আর ভাগশেষের পার্থক্য একই আছে, তখন ভাজকগুলো মানে এক্স ওয়াই জেড এইগুলোর কি করতে হয়, এইগুলোর লসাগু বের করতে হয়। কিন্তু এখানে শেষ নয়, মাইনাস করতে হয়, যেটা পার্থক্য তিনজনের সমান পেয়েছো সেটা, তাহলে আমরা অ্যান্সার পাবো। ভাজক ও ভাগশেষের পার্থক্যটা মাইনাস করতে হয়। যেমন এখানে প্রশ্ন দিয়েছে কি, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 10 12 এবং 16 দিয়ে ভাগ করলে 4 6 এবং 10 ভাগশেষ থাকে? তার মানে আমাকে বের করতে হবে লসাগু, সেখান থেকে ডিফারেন্সটা বাদ দেব। তো ডিফারেন্স তোমাকে বের করতে হবে। তো দেখো
10 দিয়ে ভাগ করলে 4 ভাগ শেষ, 12 দিয়ে ভাগ করলে 6 ভাগ শেষ, 16 দিয়ে ভাগ করলে 10 ভাগ শেষ। তো কত পার্থক্য? 6। কত পার্থক্য? 6। সবগুলোর পার্থক্য 6, মানে -6 আমি পেয়েছি, কিন্তু তার আগে তো আমাকে লসাগু দরকার। তো লসাগু হবে 10, 12 এবং 16, এর লসাগু বের করো। 2 দিয়ে যদি তুমি কেটে দাও 5, 6 এবং 8 পাবে। এরপরে 2 দিয়ে যাচ্ছে, তো 5, 3 এবং 4 থাকছে। 5 2 10, 10 2 20, 20 আর 12 240 হচ্ছে। তো 240, তার মানে লসাগু 240 থেকে 6 বিয়োগ, তার মানে 234, এটা হচ্ছে আমাদের উত্তর। কারো কোনো ডাউট আছে? কোনো ডাউট নেই? ওকে, চলো নেক্সট। আচ্ছা, ঘন্টার আওয়াজের ব্যাপারটা থাকে, বা ট্রাফিকের লাইটের ব্যাপার থাকে, এত সেকেন্ড পর পর বাজে কি করে, বা দৌড়ানোর ব্যাপার থাকে, 3 জন দৌড়াচ্ছে বৃত্তাকারে, একজন এত সেকেন্ডে যায়, এত সেকেন্ডে। যাই হোক না কেন, ব্যাপার হচ্ছে এই ধরনের অঙ্কে যদি পুনরাবৃত্তি বা একসঙ্গে মিলিত হওয়ার অঙ্ক চোখ বন্ধ করে কি করবে? লসাগু করবে। এই ধরনের অঙ্ক থাকলে কি করতে হবে? সিম্পল, লসাগু। কার? না সময়ের লসাগু। ঠিক আছে? কতক্ষণ পর আবার বাজবে, একসঙ্গে কতবার বাজবে বলেনি, আবার কখন একসঙ্গে বাজবে, সময় চেয়েছে। তো সময় চাইলে সময়ের লসাগু করতে হয়। যেমন 13 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে 9 সেকেন্ড, 12 সেকেন্ড এবং 15 সেকেন্ড অন্তর অন্তর বাজে। তাহলে কতক্ষণ পর আবার বাজবে? তো লসাগু করে দাও। 3 দিয়ে 3, 4, 5, আর যাচ্ছে না। 20 আর 9 180, তো 180 সেকেন্ড পর আবার বাজবে, বা বলতে পারো 3 মিনিট পর আবার বাজবে। কার কোনো সমস্যা? হ্যাঁ কিনা বলো। আচ্ছা, এইটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ঠিক আছে, 14 নম্বর আর 15 নম্বর, এই দুটি খুব ইম্পর্টেন্ট। এই দুটিকে একদম মানে প্রেমিকার নাম্বার মুখস্থ না করলেও চলবে, কিন্তু এই দুটি মুখস্থ করতে হবে। মানে বুঝতে পারছো কতটা বেশি ইম্পর্টেন্স এর? দেখো বলেছে কি, যোগফল ও গসাগু দেওয়া থাকলে সম্ভাব্য সংখ্যার জোড়া নির্ণয়। তার পরের লাইনে দেওয়া আছে অনুপাত দুটির যোগফল সমান সংখ্যা দুটির যোগফল বাই গসাগু। অনুপাত দুটির যোগফল সমান সংখ্যা দুটির যোগফল বাই গসাগু। তারপরে নিচে লেখা আছে এই ভাগফলটিকে এমন সব সংখ্যার জোড়ায় ভাঙতে হবে যারা পরস্পর সহমৌলিক। যতগুলি এমন জোড়া পাওয়া যাবে তত জোড়া সংখ্যা সম্ভব। তোমরা মাথামুন্ডু যদি বুঝতে না পারছো, তাহলে আমি অনেকগুলো উদাহরণ নিয়েছি, অঙ্কগুলো ভালো করে বোঝো। দুটি সংখ্যা নির্ণয় করো যাদের গসাগু এবং সমষ্টি বলা আছে। এখানেও দেখো একটা জায়গায় বলা ছিল কি, সংখ্যা দুটির অনুপাতের যোগফল, সংখ্যা দুটির যোগফল বাই গসাগু, তাই না? খেয়াল করছো সেকেন্ড লাইনটা? অনুপাতের যোগফল সমান সংখ্যা দুটির যোগফল বাই গসাগু। এখানে অনুপাত তো আমার দেওয়া নেই, তো অনুপাত ধরে নাও, ধরে নাও যে অনুপাত এ আর বি। তাহলে অনুপাতের যোগফল, অনুপাত মানে এ আর বি, এর যোগফল। এর যোগফলটা কি? এর যোগফলটা আমি আবার দেখাচ্ছি। এর যোগফলটা হচ্ছে সংখ্যা দুটির যোগফল বাই গসাগু। সংখ্যা দুটির যোগফল বাই গসাগু। তাহলে যোগফল বের করতে গেলে সংখ্যা দুটির যোগফলকে গসাগু দিয়ে ভাগ করতে হয়, মানে আমরা পাবো 12। এবার তুমি আমাকে কমন সেন্স লাগিয়ে বলো যে এ আর বি যোগ করলে তো 12, তাহলে কি এমন সংখ্যা আছে দুটি যেটা যোগ করলে 12 হয়? বলো তো কি সংখ্যা আছে যে দুটি যোগ করলে 12 হয়? 7 5 1 আর 11, ছোট থেকে না, 7 5। 1 আর 11 যোগ করলে 12 হয়। 2 আর 10 যোগ করলে 12 হয়। 3 আর 9 যোগ করলে 12 হয়। 4 এবং 8, মানে এদিকে 1 বাড়বে এদিকে 1 কমবে, হ্যাঁ। 4 আর 8 যোগ করলে 12 হয়। 5 আর 7 যোগ করলে 12 হয়। 6 আর 6 যোগ করলে 12 হয়। আর আসবে না কিন্তু,
এরপর আবার সেই 6 6 বা 7 5 আবার সেই এরকম চলে আসবে, আর নেই। কিন্তু এখানেই শেষ না, এখানে দেখো 3 নম্বর লাইনে কি বলা ছিল, এটা ভালো করে পড়ো। 3 নম্বর লাইনে কি বলা আছে ভালো করে পড়ো। বলা আছে এই ভাগফলটিকে এমন সব জোড়াই জোড়াই কি করতে হবে, সংখ্যার জোড়াই ভাঙতে হবে যারা পরস্পরের সহমৌলিক, মানে পরস্পর মৌলিক জোড়াতে ভাঙতে হবে। এখানে পরস্পর মৌলিক কি, এই যে 1 আর 11 এরা কি পরস্পর মৌলিক, হ্যাঁ কিনা বলো আমাকে। 1 আর 11, আরে বাবা পরস্পর মৌলিক চেনা কি করে চিনবো আমরা, যদি আরো ভাঙা যায় তাহলে মৌলিক নয়, ভাঙা না গেলে পরস্পর মৌলিক। তো 1 আর 11কে কি ভাঙা যায় অন্য কোনো সংখ্যা দিয়ে, না স্যার। তাহলে এটা পরস্পর মৌলিক, মানে এটা হতে পারে। তারপর 2 আর 10 এটা কি ভাঙা যায়, যায়, 2 দিয়ে কাটা যায় দুজনকে, তো এটা নেব না। 3 আর 9 একে 3 দিয়ে কাটা যায়, নেব না। 4 আর 8 2 দিয়ে কাটা যায়, 4 দিয়ে কাটা যায়, নেব না। 5 আর 7 কাটা যায় না, হবে। 6 আর 6 কাটা যায় 3 দিয়ে, 2 দিয়ে, 6 দিয়ে, তো এটা নেব না। তাহলে দুটো জোড়া আমি পাচ্ছি, একটা হচ্ছে 1:11 আর একটা হচ্ছে 5:7। তাহলে এই দুটি জোড়া সম্ভব, বাকিগুলো সম্ভব নয়। নিয়ম বলছে কি, যেগুলো পরস্পর নয়, মৌলিক নয়, সেগুলো বাদ চলে যাবে। ঠিক আছে, যেগুলো পরস্পর মৌলিক নয় সেগুলো বাদ চলে যাবে। মোছাটা উচিত ছিল না, তাও মুছে দিলাম। আচ্ছা বেশ, রেকর্ডেড ক্লাস যারা দেখবে তাদের কাছে ঠিক আছে। দেখো শেষ লাইনটা ভালো করে পড়ো, যতগুলো এমন জোড়া পাওয়া যাবে তত জোড়া সম্ভব। তো এরকম পরস্পর মৌলিক 2 জোড়া পেলাম, এইটা আর এইটা। আচ্ছা, তোমাদেরকে আজকে একটা জিনিস শেখালাম, অনুপাত দেওয়া আছে আর গসাগু আমার জানা আছে 8, তাহলে সংখ্যাগুলি কত, সংখ্যা বের করার নিয়ম কি দেখো। একদম, এইখানে দেখছো প্রথম সংখ্যা অনুপাত আর গসাগু গুণ, দ্বিতীয় সংখ্যা অনুপাত আর গসাগু গুণ। যদি অনুপাত আর গসাগু গুণ করলে সংখ্যা পাওয়া যায়, তাহলে এখানেও তো তাই হবে। এই যে 8 1 1, এটা তো অনুপাত, এর সঙ্গে গসাগু গুণ করে দাও, 8 1 8, 11 8 88, তার মানে এই দুটি সংখ্যা হবে। আর এই 5 5 8 40, 7 8 56, মানে এই দুটি সংখ্যা হবে। তাহলে কোনটা হবে, অপশন ডি, 2 জোড়া সংখ্যা হবে, 8 88 আর 40 56। মানে 8 আর 88 যোগ করলে 96, গসাগু 8, আবার 40 56 যোগ করলে 96, এদের গসাগু 8। বলো ব্যাপারটা পুরো বোঝা গেল? হ্যাঁ স্যার, একদম ক্লিয়ার ছিল, এখন মোটামুটি। নেক্সট, সেম অঙ্ক দেওয়া আছে, দুটি সংখ্যার সমষ্টি 256 আর গসাগু হচ্ছে 32, তাহলে সংখ্যা দুটি কত। দেখো অনুপাত আমার জানা নেই, তো অনুপাত যদি এ আর বি ধরে নিই আমি, তাহলে এ বির যোগফল কি হবে, এ বির যোগফল কি পাবো, সমষ্টি ডিভাইডেড বাই গসাগু, সমষ্টি ডিভাইডেড বাই গসাগু। আর এটা বিয়োগ করলে কত হয়, 8 হয়। আচ্ছা বলো তো 8 কি কি হতে পারে যোগ করলে, 2 6 3 5 4 4। এবার 4 4 নেব না, এটা তো কাটা যাবে, দুজনকে 4 দিয়ে কাটা যায়, এটাকে 2 দিয়ে কাটা যায়, নেব না। তাহলে দুটি সংখ্যা আমরা পেলাম, ঠিক আছে, দুটি অনুপাত পাচ্ছি, 1 7 আর একটা আছে 3 5। গসাগু গুণ করে দাও, এর সঙ্গে গুণ করলে 32, এর সঙ্গে 7 সঙ্গে গুণ করলে 7 2 14 4, হাতে থাকে কত, 7 2 14, 1 থেকে 7 3 21 আর 1 22, 224 আসছে। এটা অপশনে আছে, 32 224 অপশনে নেই, তো এটা আমরা নিতে পারছি না। 3 আর 5 এখানে গুণ করো 32, 32 গুণ করলে 96, এটা 32 5 32 5 160, এটা অপশনে আছে, আছে, এটাই হবে অ্যান্সার। এবার তুমি বলবে 32 আর 224 কোথা থেকে গেলে, এটাও হতে পারতো, এটাও অপশনে থাকতে পারতো, কারণ এখানে 2 জোড়া সংখ্যা সম্ভব, এখানে দুটি জোড়া হচ্ছে, দুটি জোড়ার মধ্যে একটি জোড়া দিয়েছে, আগের অঙ্কটা দুটি জোড়াই দেওয়া ছিল, তো যেটা অপশনে থাকবে সেটা আমাদের উত্তর হয়ে যাবে।
কারো কোনো প্রশ্ন? নেক্সট, দুটি সংখ্যার গসাগু এবং সমষ্টি দেওয়া আছে, কত জোড়া সংখ্যা হতে পারে? এটার অ্যান্সার দেখি, তাড়াতাড়ি করে আমাকে বলো দেখি। আজকে তো তোমাদের ক্লাসে অঙ্কই শেখাতে পারলাম না। ওকে, দেখো অনুপাত আমরা এ বি ধরবো, তাহলে আনুপাতিক যোগফল এ বি এর যোগফল কি হবে না সমষ্টি ডিভাইডেড বাই 12, তার মানে হচ্ছে 10। 10 কি কি হতে পারে? 1 আর 9, 2 আর 8, 2 আর 8 বাদ দাও, হবে না। 3 আর 7, 4 আর 6, 4 আর 6 নেব না কারণ বাদ চলে যাবে। 5 আর 5 এটাও বাদ চলে যাবে, তাহলে দুটো থাকছে, 1 9 আর 3 7, মানে দুটি জোড়া হতে পারে। অ্যান্সার হবে অপশন এ। কার কোনো ডাউট আছে? না স্যার। নেক্সট, দুটি সংখ্যার প্রত্যেকটি 20 থেকে বড়, সমষ্টি গসাগু দেওয়া আছে, মানে আগের অঙ্কের মতোই, শুধু একটা করে প্যাচ লাগিয়ে দিচ্ছে। তাই আগের অঙ্ক 20 থেকে বড় মানে সংখ্যা দুটি 20 থেকে বড় হবে, বাকি সেম আছে, সমষ্টি বলা আছে, গসাগু বলা আছে। তাহলে অনুপাত এ বি যদি হয়, তাহলে এ আর বি এর যোগফল হবে সমষ্টিকে গসাগু দিয়ে ভাগ, তার মানে 12 পাবো। 12 কি হতে পারে? 1 আর 11 হতে পারে। দেখো এখানে গসাগু 15, তো এখানে 1 সঙ্গে 15 গুণ হবে, 11 সঙ্গে 15 গুণ হবে। 1 সঙ্গে 15 গুণ করলে 15 1 15 পাবো, মানে 20 থেকে কম হয়ে যাচ্ছে, তো এটা হবে না, কিন্তু সেটা দিয়ে পরে আমরা বলছি। আগে এটা দেখো, দেখো 2 আর 10 হতে পারে, কিন্তু এটা বাদ চলে যাবে, পরস্পর মৌলিক নয়। 3 আর 9 12 হয়, এটাও বাদ চলে যাবে, পরস্পর মৌলিক নয়। 4 আর 4 আর কত আর 8 12 হয়, এটাও বাদ চলে যাবে কারণ এটাও পরস্পর মৌলিক নয়। ঠিক আছে, 5 আর 7 এটা হতে পারে, 6 আর 6 এটাও বাদ চলে যাবে কারণ এটা পরস্পর মৌলিক নয়। তাহলে দুটি সংখ্যা পেলাম, একটা হচ্ছে 1 11 আর একটা হচ্ছে 5 7। 5 7টে হবে, 1 11 হবে না। এবার এর সঙ্গে গসাগু গুণ করো, 1 সঙ্গে 15 গুণ করলে 15 1 15, আর এটা 11 সঙ্গে গুণ করলে 165। দেখো আমাকে বলেছে প্রত্যেকটি 20 থেকে বড়, তো 20 থেকে বড় কোনটা? এখানে 165 20 থেকে বড়, কিন্তু 15 ছোট হয়ে যাচ্ছে, তো এটা হবে না। এটা 5 এর সঙ্গে গুণ করো, 5 এর সঙ্গে 15 গুণ করো, 5 15 75, 7 15 105, এই দুটি দেখো 20 থেকে বড়, তো এইটা আমাদের উত্তর হবে, অপশন ডি হবে সঠিক উত্তর। ক্লিয়ার হলো? চলো নেক্সট, কোন জায়গাটা বুঝলে না বলো ভাই? 15 15, এই তো আমাদের অনুপাত পেয়েছি 15, তুমি এখনই যোগ দিলে ক্লাসে? আফসার তুমি তো অনেকক্ষণ ধরে আছো, এই তো গসাগু 15 গুণ হয়েছে, বুঝতে পেরেছো? হ্যাঁ কিনা বলো? এই যে গসাগু 15, অনুপাতের সঙ্গে গসাগু গুণ করলে তো সংখ্যা হয়, তো অনুপাত হচ্ছে কত? কোথায় গেল? অনুপাত হচ্ছে 1 আর 11, তো দুজোর সঙ্গে 15 গুণ করে দিলাম। 15 গুণ করলে 1 এর সঙ্গে 15 গুণ করলে 15, আর 11 সঙ্গে 15 গুণ করলে 165। কিন্তু 20 থেকে দুটোই বড় নয়, একটা 20 ছোট আছে, তাই এটা নিচ্ছি না। বাকি এই দুটির সঙ্গে 15 গুণ করো, 5 15 75, 7 15 105, এটাই 20, দুটোই 20 থেকে বড়, এটাই হবে উত্তর। ঠিক আছে, চলো 15 নম্বর, এটাও কিন্তু ঘুলে খেয়ে নেবে একদম। 15 নম্বরে বলেছে গুণফল ও গসাগু দেওয়া থাকলে সম্ভাব্য কত জোড়া সংখ্যা সেটা নির্ণয় কিভাবে করবে? যদি সংখ্যা দুটির গুণফল থাকে, তাহলে সংখ্যা দুটির গুণফলকে গসাগু এর গসাগু স্কোয়ার দিয়ে ভাগ করতে হয়। আচ্ছা এইটা 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 পরে আসছে, ঠিক আছে, আমি একটু পরে বোঝাচ্ছি, আগে এইটা যেটা আসল সেটা বোঝাই। অথবা পরেটা দেখো, বলা হয়েছে কি অনুপাত দুটির গুণফল সমান লসাগু বাই গসাগু, মানে তারপরে আমি আসছি ব্যাখ্যাতে, আগে প্রশ্নে এসো। বলেছে 3 অঙ্কের কোন দুটি সংখ্যা, এটা 3 অঙ্কের বলেছে, 3 অঙ্কের সংখ্যা। ওকে, এইটা একটা ছোট আছে, এখান থেকে প্রথমে শুরু করি। দুটি সংখ্যার গসাগু এবং লসাগু বলা আছে 17 এবং 714।
সংখ্যা দুটি 3 অঙ্কের হলে, এটাও 3 অঙ্কের বলেছে, কই বাত নেই, তাহলে কি হবে, এখানে গসাগু লসাগু বলা আছে, আর গসাগু লসাগু বলা থাকলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি অনুপাতের গুণফল সমান লসাগু বাই গসাগু। ক্লিয়ার? কারো বুঝতে কোনো অসুবিধা? অনুপাতের গুণফল সমান লসাগু বাই গসাগু। তাহলে অনুপাত যদি আমরা এবি ধরি, তাহলে এবির গুণফল, অনুপাতের গুণফল সমান লসাগু ডিভাইডেড বাই গসাগু। 17 4 68, 3 34, 17 42 পাচ্ছি। এবার 42 কি বলতো, গুণফল 42, গুণফল। তাহলে 42 কি কি গুণ করলে হয়, 1 আর 42 গুণ করলে 42 হতে পারে, অর্থাৎ 2 আর 21 গুণ করলে 42 হয়, 3 আর 14 গুণ করলে 42 হয়, 4 দিয়ে যায় না, 5 দিয়ে যায় না, 6 আর 7 গুণ করলে 42, এরপর উল্টে যাবে, তো একই থাকবে, বাস। এই সবগুলোই হতে পারে, মানে 4 জোড়া সংখ্যা সম্ভব, একটাকেও কাটা যাচ্ছে না, ঠিক আছে। কিন্তু সবগুলো তো হবে না, আমাকে বলেছে সংখ্যা দুটি 3 অঙ্কের হবে। তাহলে এই যে 1 আছে, এর সঙ্গে তো গসাগু গুণ হলে সংখ্যা পাবো। তুমি বলো গসাগু তো 17, 1-এর সঙ্গে গুণ করলে একটা সংখ্যা 17 পাবো, মানে 3 অঙ্কের হচ্ছে না, মানে এটা হবে না। দ্বিতীয়তে 2 এর সঙ্গে যখন 17 গুণ করব তখন 34 পাবো, মানে 2 অঙ্কের হচ্ছে, হবে না। 3 এর সঙ্গে যখন 17 গুণ করব তখন 17 3 কত হয়, 51 পাবো, মানে 2 অঙ্কের হচ্ছে, হবে না। 6 এর সঙ্গে যখন 17 গুণ করব তখন আমরা 102 পাবো, তার মানে 3 অঙ্কের। আর 7 এর সঙ্গে যখন 17 গুণ করব তখন 119 পাবো, এটাও 3 অঙ্কের। তার মানে এই অনুপাতটা ঠিক। বাকিগুলো হবে, কিন্তু শর্ত না থাকলে হবে, 3 অঙ্কের শর্ত না থাকলে বাকিগুলোও হতো, কিন্তু 3 অঙ্কের শর্ত বলেছে, তো দুটি 3 অঙ্ক 6 আর 7-এই পাচ্ছি। এই দুটির যোগফল চেয়েছে 221, অ্যান্সার হবে অপশন ডি। কারো বুঝতে অসুবিধা আছে কিছু? এবার চলো 1 নম্বরে আসি, তাহলে এবার বুঝতে পারবে। বলেছে কি 3 অঙ্কের সংখ্যা দুটির গসাগু 80 আর লসাগু হচ্ছে ওই 57 60। তাহলে আমরা প্রথমে অনুপাত দেখবো এবি, তাহলে আনুপাতিক গুণফল কি হবে, এবি গুণ করলে আমরা পাই লসাগু ডিভাইডেড বাই গসাগু। 80, 0 0 কাটো, 8 দিয়ে কাটে, 8 7 56, 8 2 16, 72। 72 কি কি হবে, 3 অঙ্কের সংখ্যা মানে সব থেকে বড় খোঁজো, ছোট তুমি খুঁজতে যেও না, ঠিক আছে। আমি জানি 1 ইন্টু 72 হয়, ঠিক আছে, 2 ইন্টু 36 হয়, 3 ইন্টু 24 হবে, 4 ইন্টু 18 হবে, কিন্তু এতগুলো করার দরকার নেই, কারণ এগুলোর সঙ্গে যখন তুমি 80 গুণ করবে, ওকে, দুটি 3 অঙ্কের, আচ্ছা দুটি 3 অঙ্কের বলেছে, এই 72 সঙ্গে 80 গুণ করলে 4 অঙ্কের হয়ে যাবে, এটাও 80 গুণ করলে 4 অঙ্কের হয়ে যাবে, এগুলো 4 অঙ্কের হয়ে যাবে। তো এক কাজ করো, এত কিছু না খুঁজে সব থেকে কাছাকাছি দুটি খোঁজো, সব থেকে কাছাকাছি, সেটা 8 9 হয়, তাই না? 8 9 72, হ্যাঁ কি না বলো তো? তো 8 9 এটা গুণ করলে 72 হয়, এটা কাছাকাছি, সব থেকে কাছাকাছি হলো, কারণ 1 আর 72 অনেক দূর দূর হয়ে যাচ্ছে, সব থেকে কাছে নেবে। তো এর সঙ্গে তুমি গুণ করে দাও গসাগু 80, 8 8 64, 640, এটা হবে ছোট সংখ্যা, আর 8 9 72, 720, এটা হবে বড় সংখ্যা। 80 80 গুণ করে দিলাম দুজনের সঙ্গে, এই দেখো দুটোই 3 অঙ্কের, এটাই হবে আমাদের অ্যান্সার, অ্যান্সার হবে অপশন এ। এবার মনে রেখো এই ধরনের অঙ্ক একটা শর্টকাটে করা যায় না, আমি শেখাচ্ছি, এখন শর্টকাট শেখাবো না, যখন আমি অঙ্ক প্র্যাকটিস করাবো তখন শর্টকাট শেখাবো, ঠিক আছে। এখন অঙ্কগুলো করি আমরা। নেক্সট 2 নম্বর, দুটি 3 অঙ্কের সংখ্যার গসাগু 29 আর লসাগু বলা আছে। আচ্ছা গসাগু লসাগু বলা আছে, আবারও 3 অঙ্কের বলেছে, তো দেখো তো 29 দিয়ে ভাগ করা যায় যেটা, সেইটা হবে উত্তর, 29 দিয়ে যেটা ভাগ করা যাবে। তাছাড়া এভাবে দেখো নাও, এ আর বি এদের গুণফল আমরা কি পাবো, লসাগুকে ভাগ করব আমরা গসাগু দিয়ে, 29 দিয়ে ভাগ করলে 29 1 29, ও বাবা 12, 124, 4 9 36, 80, 116, 4 দিয়ে 7, ভাগ যাবে আদৌ, ভাগ যাচ্ছে গো,
আমার তো মনে হচ্ছে ভাগ যাচ্ছে না। হ্যাঁ স্যার যাচ্ছে 143। 143, ওকে, হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। 143 হচ্ছে, এটা 143 দুটি 3 অঙ্কের বলেছে, মানে কাছাকাছি 11-12, 11-12 আমি তো দেখতেই পাচ্ছি। এছাড়াও হয় 1 আর 143 হয়, কিন্তু ঠিক আছে, কিন্তু সেটা হবে না, ওই 11-12টাই হবে। ওকে, তো 29 গুণ করে দাও। আচ্ছা, এটা 11, এটা 12, টোটাল হচ্ছে কত? টোটাল হচ্ছে 23 ভাগ, তাই না? তো এই গসাগু মানে 1 ভাগ, সবসময় মনে রেখো। গসাগু কি? গসাগু হচ্ছে 1 ভাগ। গসাগু মানে সব থেকে বড় সংখ্যা যেটা দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে? তো গসাগু মানে 1 ভাগ হয়। তাহলে তুমি 11 ভাগ বের করতে পারো, আবার 12 ভাগ বের করতে পারো, দিয়ে যোগ করতে পারো, কিংবা টোটাল 23 ভাগ হচ্ছে, 23 ভাগটাও বের করতে পারো। 3 9 27, 7, 3 9 27, 7, 7 আসছে, এটা কি করে সম্ভব? সংখ্যা, 3 অঙ্কের সংখ্যার 11 কেন? ওকে ওকে ওকে, 13, এটা 11-12 বলতে, সরি ভুল হয়ে গিয়েছে, তাহলে এটা 24 হবে। 4 9 36, শেষে 6 আসবে। শেষে 6 কোথায় আছে? 629, 929, দুটোর মধ্যে একটা হবে। আচ্ছা করো, ঠিক আছে, যদি অপশন ডি ঠিক আছে, বেশ, আর না নর্মালি করছে, ঠিক আছে, কনফিউজ, প্রথম ক্লাস আজকে, কনফিউজ করার দরকার নেই, ঠিক আছে। ওকে, 11-13 গুণ করলে 143 হয়। তো এর সঙ্গে 29-এর সঙ্গে গুণ করে দাও, 9 কে 9, 9, 11 2 22, আর 9 31, 319 পাবো আমরা। আর এটার সঙ্গে 29 গুণ করে দাও, কত হবে? 29 3 7, 87 7 8 থাকে, ঠিক আছে, 29 থেকে 29 আর 7 36, 367, এই দুটি যোগ করে দাও, ঠিক আছে, 696 হবে, এটাই হবে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন ডি। তার কোনো রকমের ডাউট আছে বা কোনো কিছু জিজ্ঞেস করা রয়েছে? ওকে, নেক্সট একটা জিনিস খেয়াল করবে, যদি অনুপাত, গসাগু আর অনুপাত দেওয়া থাকে দুটি সংখ্যার ক্ষেত্রে, তাহলে লসাগু বের করাটা শিখালাম তোমাদেরকে, আমি শিখিয়েছি, এমন নয় যে আমি শেখাইনি, প্রথমেই শিখিয়েছি যে লসাগু বের করার নিয়ম হচ্ছে কি না, অনুপাত যে দুটি আছে সে দুটি গুণ, তার সঙ্গে গসাগু গুণ, আমরা লসাগু পাই। কিন্তু এটা দুটির ক্ষেত্রে, যদি 3টি হয়ে যায়, মানে ধরো লসাগু এল, গসাগু এইচ, আর অনুপাত দেওয়া আছে এ অনুপাত বি অনুপাত সি, তখন কি হবে? তখন কি এটা 7 দেবে? না, তখন কিন্তু এভাবে আমরা লসাগু বের করব না। তখন লসাগু বের করার নিয়ম কি? তখন লসাগু বের করার নিয়ম হচ্ছে, ভালো করে গসাগু ইন্টু অনুপাতের লসাগু, গসাগু ইন্টু অনুপাতের লসাগু, ঠিক আছে, তবেই তুমি লসাগু পাবে। আমি উদাহরণ আর নিইনি, ঠিক আছে, উদাহরণ কোনো চিন্তাও নেই, আমরা আস্তে আস্তে যখন করবো তখন একটা উদাহরণ দিচ্ছি, তোমরা অ্যান্সার বের করে দেখাও দেখি আমাকে সঙ্গে সঙ্গে। ধরো কোন একটা সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:5, আর গসাগু দেওয়া আছে, গসাগু হচ্ছে তোমার 7, তো বলো সংখ্যা লসাগু কত হবে? স্যার 105। 105, একদম। লসাগু বের করার নিয়ম হচ্ছে, এলসিএম বের করার নিয়ম কি, যদি অনুপাত দুটি থাকে তাহলে গসাগু তার সঙ্গে অনুপাতের গুণ, মানে 21 5 105, এটাই হচ্ছে লসাগু। এবার যদি অনুপাত এরকম থাকে 3:6:4, এর গসাগু হচ্ছে 7, এবার বলো লসাগু কত হবে? স্যার 42। 84, বাহ, এর হবে গসাগু ইন্টু অনুপাতের লসাগু, মানে 3 6 4 এর লসাগু, তো 3 6 4 এর লসাগু 12 হয়, তার মানে 84 হবে। তো তিনটির ক্ষেত্রে অনুপাতের লসাগু বের করতে হয়, আর দুটির ক্ষেত্রে অনুপাতের গুণফল করতে হয়, মনে থাকবে?
ওকে, চলো আজকে আর তোমাদের দেমাকে বেশি আমি দিচ্ছি না, জোর দিচ্ছি না, ঠিক আছে। এরপর থেকে আমরা সিম্পল অঙ্ক নিয়ে আলোচনা করব, দিয়ে আস্তে আস্তে আমরা এগিয়ে যাব কঠিনের দিকে, এবং শেষের যে ক্লাসটা হবে আর কি, সে ক্লাসটা একটু অ্যাডভান্স অঙ্কে থাকবে, একটু মানে কি ভালোই অ্যাডভান্স থাকবে, ঠিক আছে। তো আমাদের কাজ নেক্সট যে ক্লাসটা হবে, নেক্সট ক্লাসে লসাগু গসাগুর সিম্পল অঙ্ক, এই যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই সিম্পল অঙ্কগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব, ঠিক আছে। দিয়ে তারপর আমরা যাব অ্যাডভান্সের দিকে। ওকে, চলো আজকে এই পর্যন্তই। কারো কিছু বলার থাকলে বলতে পারো।